রাস্তায় গঙ্গা জল ছিটে শুদ্ধিকরণ করলেন মন্ত্রী অরূপ রায়। সোমবার এসআইআর লাগুর বিরোধিতায় হাওড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করে। আর সেই মিছিলে রাস্তায় গঙ্গা জল ছিটে শুদ্ধিকরণ করলেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সরকার আছে, সেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এবং বাঙালিদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের অত্যাচার হচ্ছে, তাদের জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনকি ছোট শিশু থেকে আরম্ভ করে মহিলা পর্যন্ত তারা সিপিএমের বিজেপির অত্যাচারের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। সেই কারণে আমাদের আজকের মিছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা রাজ্য জুড়ে বাঙালিদের অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছি। আর গত কয়েকদিন আগে, গত পরশুদিন শনিবার মিছিল করেছে এখান দিয়ে বিজেপি। সেই কারণেই আমরা এখানে গঙ্গা জল ছিটিয়ে সেই অপবিত্র জায়গাটাকে পবিত্র করছি। সেই কারণেই এই গঙ্গা জল ছিটানো। কারণ কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন। সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য জুড়ে মুখ্য নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার লিস্ট সংশোধনের যে প্রক্রিয়া দেশজুড়ে শুরু হয়েছে, সেটি পশ্চিমবঙ্গতে লোকসভা নির্বাচনের আগে হবে পুরনো নির্বাচন তালিকা সংশোধন। সেই নির্বাচন তালিকা সংশোধনী, যাকে এক কথায় বলে এসআইআর, এই এসআইআর এর বিরোধিতা এবং অপরিচিতের যে আইনটি তৈরি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেটি রাষ্ট্রপতির কাছ থেকে ফেরতের আশাতে সোমবার দাসনগর পেট্রোল পাম্প থেকে কদমতলা বাসস্ট্যান্ড পর্যন্ত হাওড়া জেলার সদর তৃণমূল কংগ্রেসের আহ্বানে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন হাওড়া জেলার সদরের সমস্ত বিধায়করা এবং কর্মীরা। ক্যামেরায় শেখ হাবিবের সঙ্গে শেখ বীর রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া। আসলে দেখুন, বিজেপি যে নোংরামিটা গোটা দেশ জুড়ে শুরু করেছে, যে বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস, বাঙালিদের ওপর হেনস্থা, আমরা মাতৃভাষার ওপর কোন রকম আক্রমণ মেনে নিচ্ছি না এবং তারই বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমাদের এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি। এবং এসআইআর নিয়ে তারা যে নোংরামিটা করছে, ষড়যন্ত্রটা করছে, বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত করছে, বিহারে করেছে, বাংলাতে করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে আমাদের হাওড়া জেলা সদরের আজকে তৃণমূল কংগ্রেসের এই মহামিছিল। প্রশাসন চেষ্টা করছে এবং রেনফলটা অনেক বেশি হচ্ছে এবছর। আর মানুষকেও একটু সতর্ক হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, প্লাস্টিকের বোতল দয়া করে ফেলে ড্রেনটা ব্লক করবেন না। তবে চেষ্টা চলছে, আগে থেকে জল স্তর নেমেছে, বৃষ্টিটা ধরেছে, এবং খুব শীঘ্রই এটা আস্তে সমস্যা রেনফল হলে জল সর্বত্র জমে, বন্ধে বলুন, সত্যি সমস্যা আপনাদের পক্ষে বিচার করছে, সরকার সেগুলো ভালো করছে, কারণ কোনো অসুবিধা হবে না, শিক্ষার প্রগতি এগিয়ে যাবে এবং মানুষ